أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون. ওরে বাহির থেকে আওয়াজ শোনাচ্ছে এত দূরে না কি? এই জুবাইদা, তুমি কোথায় গো? নানা, তুমি কোথায় এখন? যা বাইরে যাও, খেলে বাইরে যাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم. وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون. أولم يتفكروا في أنفسهم ما خلق الله السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى وإن كثيرا من الناس بلقاء ربهم لكافرون. أولم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أشد منهم قوة وأثاروا الأرض وعمروها أكثر مما عمروها وجاءتهم رسولهم بالبينات فما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون. ثم كان عاقبة الذين أساءوا السوء أن كذبوا بآيات الله وكانوا بما يستهزئون. الله يبدأ الخلق ثم يعيده ثم إليه ترجعون. ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম। রোমকগণ পরাজিত হয়েছে নিকটবর্তী অঞ্চলে, কিন্তু তারা তাদের এই পরাজয়ের পর শীঘ্রই বিজয়ী হবে। কয়েক বছরের মধ্যেই
পূর্বের ও পরের ফয়সালা আল্লাহরই। আর সেই দিন মুমিনগণ আনন্দিত হবে আল্লাহর সাহায্যে। তিনি যাকে ইচ্ছা সাহায্য করেন এবং তিনি পরাক্রমশালী, পরম দয়ালু। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তার ওয়াদার ব্যতিক্রম করেন না, কিন্তু অধিকাংশ লোকই জানে না। তারা পার্থিব জীবনের বাহ্যিক দিক সম্বন্ধে অবগত, আর আখেরাত সম্বন্ধে তারা গাফেল। তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না আল্লাহ আকাশমণ্ডলী, পৃথিবী ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সকল কিছু সৃষ্টি করেছেন যথাযথভাবে এবং এক নির্দিষ্ট কালের জন্য। কিন্তু মানুষের মধ্যে অনেকেই তাদের প্রতিপালকের সাক্ষাতে অবিশ্বাসী। তারা কি পৃথিবী ভ্রমণ করে না? যদি ভ্রমণ করত তাহলে দেখত তাদের পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছে। শক্তিতে তারা ছিল এদের অপেক্ষা প্রবল। তারা জমি চাষ করত, তারা আবাদ করত, এবং এদের আবাদ করা ছিল অনেক অধিক। তাদের নিকট এসেছিল তাদের রসুলগণ সুস্পষ্ট নিদর্শন সহ। বস্তুত আল্লাহ এমন নন যে তাদের প্রতি জুলুম করেন, বরং নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছে। অতঃপর যারা মন্দ কাজ করেছে তাদের পরিণাম হবে মন্দ, কারণ তারা আল্লাহর আয়াত অস্বীকার করত এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ আদিতে সৃষ্টির সূচনা করেন, অর্থাৎ তিনিই প্রথম সৃষ্টির সূচনাকারী। তারপর তিনি তা পুনরাবৃত্তি করবেন। তারপর তোমরা সকলেই তার নিকট প্রত্যাবর্তিত হবে। সূরা রুম আয়াত 1 থেকে 11। সূরা রুম একটি দেশের নাম অনুসারে এই সূরাটিতে মক্কি সূরার বৈশিষ্ট্য বিদ্যমান, অর্থাৎ এই সূরাটি মক্কি। এই সূরাতে ঈমান, আখিরাত, নবুয়ত, রিসালাত সম্পর্কে যুক্তি প্রমাণ পেশ করা হয়েছে। রোম একটি সাম্রাজ্য। এই সূরার 2 নম্বর আয়াতে গুলিবাতে রুম, এই রুম শব্দ থেকেই এই সূরাটির নাম রোম নামকরণ করা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে হেজাজ তথা আরব উপদ্বীপের উত্তরে এবং পশ্চিমে রোম সাম্রাজ্য বিস্তৃত ছিল। ইউরোপের দক্ষিণাঞ্চল, এশিয়ার উত্তর পশ্চিমাঞ্চল ও আফ্রিকার দক্ষিণ পূর্ব অঞ্চল সহ এই সাম্রাজ্য বিস্তৃত ছিল। তার প্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য ছিল পারস্য সাম্রাজ্য, যা আরব উপদ্বীপের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল। এই সূরাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী এবং তার নবুয়তের প্রমাণ উল্লেখ করা হয়েছে। এই সূরায় সৃষ্টির অনেক নিদর্শন উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রমাণিত হয়। সৃষ্টির মূলনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিপদ আপদ, মানুষের কর্মফল, আখেরাত সম্পর্কে অকাট্য প্রমাণ এই সূরাতে স্থাপন করা হয়েছে। আসুন আজকে আমরা 1 থেকে 11 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিত্তিতে আমরা কোরআনিক আলোচনা শুরু করতে চাই। প্রথমেই রব্বুল আলামিন যেটি বললেন যে আলিফ লাম মিম, রোমকগণ পরাজিত হলো। 395 খ্রিস্টাব্দে ইস্তাম্বুল হতে রোমের পূর্বাঞ্চল পৃথক হয়ে যায় এবং এই পৃথক হয়ে যে পূর্ব রোম সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য সৃষ্টি হয়, এই আয়াতে রোম বলতে সেই বাইজেন্টাইন সাম্রাজ্যকে বোঝানো হয়েছে। রোমকগণ পরাজিত হলো
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কায় অবস্থান করছেন। কিছু সাহাবী হাবশাতে হিজরত করেছে। মুসলমানদের উপর একটা কঠিন অবস্থা চলছে। এ সময়ে রোমকগণ পারস্য সম্রাটের কাছে পরাজিত হল। আমরা জানি কায়সার এবং কিসরা। কায়সার বলা হতো রোম সম্রাটকে, আর কিসরা বলা হতো পারস্য সম্রাটকে। এই কায়সার এবং কিসরা নিয়ে অনেক বই পুস্তক লিখিত হয়েছে। রোম সম্রাট হেরাক্লিয়াস আর বা বাইজেন্টাইন সম্রাট, বা আমরা বলতে পারি যে কায়সার হলো হেরাক্লিয়াস আর কিসরা হলো খসরু পারভেজ। এই বিষয়টা আমাদের কাছে অনেক পরিচিত। এখনকার সময়ে যদি বড় দুটো পরাশক্তি বলা হয় আমেরিকা এবং রাশিয়া, ঠিক এই কায়সার এবং কিসরা এরা ছিল সে সময়ের দুই পরাশক্তি। আমরা খুব সহজভাবে বোঝার জন্য বলতে পারি আরব হেজাজ যে আমাদের মক্কা মদিনা, এর পশ্চিম দিকটা ছিল রোম সাম্রাজ্য, পশ্চিম থেকে বিস্তৃত হয়ে উত্তর দিক এবং দক্ষিণ পর্যন্ত। ঠিক তার বিপরীত অর্থাৎ পূর্ব দিকে ছিল পারস্য সম্রাট অর্থাৎ কিসরা। রোম সম্রাট পরাজিত হয়েছে এমন একটি সময় যখন মুসলমানদের কঠিন অবস্থা, কিন্তু মুসলিমরা এই পরাজয়ে কষ্ট পেয়েছে। কেন কষ্ট পেয়েছে? যদিও কিছুদিন আগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বে এই কায়সার সম্রাটের সহযোগিতা নিয়েই আব্রাহা মক্কা অঞ্চল দখল করতে এসেছিল, কাবাকে ধ্বংস করতে এসেছিল। এরপরও কেন মুসলমানরা আজকে রোম সম্রাটের পরাজয়ে কষ্ট পেল? এই কষ্ট পাওয়ার পিছনে মূল কারণ ছিল রোম সম্রাট বাস্তবিকই হোক আর অবাস্তবে হোক, যেভাবে হোক না কেন তারা ছিল কিতাবধারী, অর্থাৎ তারা খ্রিস্টান ধর্মের বিশ্বাসী বলে পরিচিত ছিল। কিন্তু পারস্য সম্রাট ছিল অগ্নি উপাসক। মক্কার আরবের কাফের কুরাইশরা যেহেতু মূর্তি পূজক ছিল, এই জন্য তাদের মনের টান ছিল কিসরার দিকে, অর্থাৎ পারস্য সম্রাটের দিকে। বিপরীত পক্ষে আমাদের রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরাম, যেহেতু তারাও কিতাবধারী, অর্থাৎ আমাদের কাছেও কোরআন নামক কিতাব এসেছে, এই কিতাবের অধিকারী হওয়ার কারণে মনের টান ছিল রোমের দিকে, এবং এর প্রতিফলনও লক্ষ্য করা গেছিল। এটা বাধ্য করেছিল মক্কার কাফের মুশরিকরা, যখন রোম সম্রাট পরাজয় বরণ করে, মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবে কেরামকে আরও বেশি কটাক্ষ বিদ্রূপ করা শুরু করে যে দেখো যেভাবে কিতাবধারীরা পরাজিত, তোমরা তো সে কিতাবের বাহক, তোমাদেরকে আমরা শীঘ্রই পরাজিত করব। কিন্তু রব্বুল আলামিন পাল্টা জবাবে 3 নম্বর আয়াতে বলে দিলেন, ফি আদুনাল আরদি অহুম মিম বাদে গলাবিহিম সায়াগলিবুন, নিকটবর্তী জমিনে তারা পরাজিত হওয়ার পর অচিরেই বিজয়ী হবে। নিকটবর্তী জমিনে পরাজয় বলতে হেজাজের উত্তর পশ্চিম সীমানায় আজরোয়া ও বসরার মধ্যবর্তী অঞ্চলকে বোঝানো হয়েছে। এলাকাটা হেজাজের নিকটতম এলাকা এবং পারস্যরও নিকটতম এলাকা, অর্থাৎ পারস্যের কাছাকাছি আমাদের হেজাজ মক্কা মদিনার কাছাকাছি এলাকায় এই আজরোয়া বসরার মধ্যবর্তী অঞ্চলে একটা যুদ্ধ হলো, এবং এই যুদ্ধে পারস্য সম্রাট বিজয় লাভ করল, রোমানরা পরাজিত হয়েছিল।
আল্লাহ বলছেন নিকটবর্তী জমিনে তারা পরাজিত হলো, কিন্তু অচিরেই তারা বিজয়ী হবে। যে সময়তে পারস্য সম্রাট রোম সম্রাটকে পরাজিত করে এই যুদ্ধে প্রায় 90,000 খ্রিস্টানকে হত্যা করছে, সেই অবস্থাতে রোম সম্রাট এলাকা ছেড়ে বিতাড়িত হয়েছে, দূরবর্তী স্থানে পালিয়ে গেছে। এই সময়ে রব্বুল আলামিন আবার জানাচ্ছেন যে পরাজিত হয়েছে ঠিক আছে, কিন্তু অচিরেই বিজয় লাভ করবে। একই সাথে দুটো অবস্থা, এদিকে রোম সম্রাটের ত্রাহি ত্রাহি কঠিন অবস্থা এবং মুসলিমদেরও কঠিন অবস্থা। কেমন কঠিন অবস্থা? তারা কাফির মুশরিকদের অত্যাচারে নির্যাতিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্রয় খুঁজছেন ঈমান ইসলামের পথে আগত মুসলিমদের জন্য। কিছু মানুষ হাবশা হিজরত করেছে, মনে হচ্ছে যে মুসলমানদেরকে এলাকা থেকে পালিয়ে যেতে হবে। এরকম একটা কঠিন অবস্থা, রোম সম্রাট পলাতক, আল্লাহ রসুল তার সাহাবে কেরামও যেন মক্কা ছেড়ে চলে যাবে, তাদের অবস্থান, তাদের থাকার জায়গা নিয়ে সমস্যা। এরকম অবস্থাতে রব্বুল আলামিন বলছেন যে না, অচিরেই তারা বিজয় লাভ করবে। পরাজিত হয়েছে, এখন বিজয় লাভ করবে তাড়াতাড়ি। কখন বিজয় লাভ করবে? ফি বিদই সিনিন, কয়েক বছরের মধ্যেই। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ, পূর্বের এবং পরের আদেশ সবই আল্লাহর। ওয়া ইয়াউমাইযি ইয়াফরাহুল মুমিনুন, সেদিন মুমিনগণ আনন্দিত হবে। তাহলে এখানে আরো একটা শুভ সংবাদ দেওয়া হচ্ছে। সে শুভ সংবাদটা কি? কয়েক বছরের মধ্যে, আরবিতে বিদি সিনিন এর অর্থ দাঁড়ায় 3 থেকে 9 বছর। অর্থাৎ যে সময় ঘটনাটি ঘটছে সে সময় থেকে আগামী 9 বছরের মধ্যে রোমানরা আবার বিজয় লাভ করবে। এবং রোমানরা শুধু বিজয় লাভ করবে না, মোমেনরা খুব খুশি হবে। তার মানে মোমেনদের একটা বিজয়ের সম্ভাবনা আছে, বা মোমেনদের একটা বিজয় ঘটবে। রব্বুল আলামিন বলছেন যে পূর্বের এবং পরের আদেশ সবই আমার। এর আগে রোমানরা যে পরাজিত হয়েছে সেটা আমার নির্দেশেই হয়েছে, ভবিষ্যতে যে রোমানরা জিতবে সেটা আমার নির্দেশই হবে, মোমিনদের যে আনন্দের ঘটনা ঘটবে সেটা আমার নির্দেশে হবে। এই ঘটনার পরে শুরু হয়ে গেল কাফের মুশরিকদের আরো বেশি সাহাবায়ে কেরামকে কটাক্ষ বিদ্রুপ করা, যে তোমাদের ত্রাহি ত্রাহি অবস্থা, তোমাদেরকে আমরা মক্কা থেকে উচ্ছেদ করব, রোম সম্রাট পলাতক, আর তোমাদের রসুল এমন বাণী নিয়ে আসছে যেগুলা কোনোভাবেই কার্যকর হওয়ার সম্ভাবনা নাই। আমরাও তোমাদেরকে পরাজিত করব, তোমাদেরকে বিতরণ করব। আমরা দেখতে পাচ্ছি রোম সম্রাটের পরাজয় এবং তোমাদের পরাজয়। আর এই সময়তে কোরআনের আয়াত নাজিল হচ্ছে কয়েক বছরের মধ্যে বিজয় লাভ করবে। এই তর্ক বিতর্কের মধ্যে একটা ঘটনা ঘটল, সেটা ছিল উবাই ইবনে খালফ, মক্কার একজন মুশরিক সর্দার, তার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথোপকথন। উবাই ইবনে খালফ আবু বকরের সামনে দাঁড়িয়ে বলছে, আবু বকর তুমি মিথ্যা বলেছ। আবু বকর বললেন, তুমি বড় মিথ্যাবাদী, আল্লাহর দুশমন। উবাই ইবনে খালফ বলছে, তোমার সাথে বাজি ধরব, রোমানরা জিতলে আমি তোমাকে 10টি উট জরিমানা দিব, আর পারসিকরা জিতলে তুমি আমাকে 10টি উট জরিমানা দিবে। এই চুক্তি হয়ে গেল, বাজি ধরাধরি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাধ্য হয়ে বাজি ধরলেন, এবং এই ঘটনাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উবাই বিন খালফ এইভাবে আমার সাথে বাজি ধরেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের স্মরণ করে দিতে চাই, বাজি ধরা তো ইসলামে হারাম,
কিন্তু এই বাজিটা যখন হয় তখন তো ইসলামের প্রাথমিক যুগ, এই সময় তো এরকম কোনো বিধান ছিল না যে বাজি ধরা যাবে না। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে যখন এই ঘটনাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুলে বললেন, আল্লাহ রসুল তাকে বললেন যে, হে আবু বকর, তুমি তার কাছে ফেরত যাও, উবাই বিন খালফের কাছে ফেরত যাও, এবং যে কি করো, তুমি সময়টা একটু বাড়ায় নাও এবং উটের সংখ্যাটা বাড়িয়ে নাও। কারণ আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু জানেন বিদা শব্দের অর্থ ৩ থেকে ৯, অতএব এটা ৯ বছর পর্যন্ত সময়কাল ইসলামের বিজয় এবং সেই সাথে রোমকদের বিজয়ের ঘটনা। অতএব আল্লাহ রসুল বললেন সময়টা বাড়িয়ে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার সাথে যথাসম্ভব ৩ বছর বা ৪ বছর এরকম একটা সময়ের চুক্তি করেছিল। আল্লাহ রসুলের কথাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উবাই বিন খালফের কাছে ফেরত গেলেন এবং উবাই বিন খালফকে বললেন যে, আমি তোমার সাথে বাজিতে রাজি, তবে সময়টা আর একটু বাড়াইতে হবে, তার পরিবর্তে উটের সংখ্যাটা ১০ হবে না, আরও বাড়াইতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে পরামর্শ দিয়েছিলেন সে অনুযায়ী ১০০ উট, ১০০ উটের বাজি হবে, যে যদি রোমকরা আবার বিজয় লাভ করে তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ১০০ উট উবাই বিন খালফকে দিতে হবে। আর যদি বিপরীত পক্ষে রোমকরা যদি পরাজিত হয় এবং পারস্যই যদি রোমকদেরকে গোটা এলাকা দখল করে নিতে পারে, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ১০০ উট উবাই বিন খালফকে দিতে হবে। যাই হোক, উবাই বিন খালফকে যখন এই কথাটি বলা হলো, উবাই বিন খালফ খুশিতে এটা মেনেই নিল যে ১০০ উট অবশ্যই দিব। কারণ তার পুরা বিশ্বাস যে মুসলমানরা আনন্দের কিছু ঘটনা পাবে না এবং সেই সাথে রোম সম্রাটও পারস্যের কাছে অবশ্যই পরাজিত হতেই থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হিজরতের প্রস্তুতি নিচ্ছেন তখন উবাই বিন খালফ এসে বলছে, হে আবু বকর, তোমাকে তো আমি যেতে দিতে পারি না। কারণটা হলো, তুমি যদি চলে যাও আমার ১০০ উট বাজি ধরা, এই উট কে দিবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেদিন বাধ্য হয়ে তার ছেলে আব্দুল্লাহ ইবনে আবু বকরকে জিম্মাদার নিযুক্ত করলেন। যা আবু বকর বললেন যে, আমার ছেলে আব্দুল্লাহ থাকলো মক্কায়, আমাদের যদি পরাজয় হয় তাহলে আমার পক্ষ থেকে ১০০ উট সে দিবে, কিন্তু তোমরা যদি বাজিতে পরাজিত হও তাহলে ১০০ উট আমার ছেলে আব্দুল্লাহকে দিতে হবে। এতে উবাই বিন খালফ রাজি হলো। ঠিক এর পরের ঘটনা আমরা চলে যাই, বদরের যুদ্ধে ইসলামের বিজয় হয়েছে, মুসলমানরা আনন্দিত হওয়ার ঘটনা ঘটে গেছে। রোমকদের পুনরায় বিজিত হওয়ার সম্ভাবনা সামনে আছে, এখনো ঘটেনি। এই সময় আরো একটা যুদ্ধ সংঘটিত হলো, সেটা হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ যখন সংঘটিত হলো তখন উহুদের যুদ্ধে যাওয়ার জন্য আপনার উবাই বিন খালফ রওনা হচ্ছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে এবার আব্দুল্লাহ এসে উবাই বিন খালফের উটকে ধরে নিল। উবাই বিন খালফের উটের দড়ি ধরে বলছে, আপনি যদি উহুদের যুদ্ধে পরাজিত হন তাহলে আমার ১০০ উট কে দিবে? যেভাবে তার পিতাকে ধরেছিল হিজরতের সময়, একইভাবে আজকে তার পাল্টা প্রতিশোধ আল্লাহ নিভাচ্ছেন। উবাই বিন খালফের দড়ি ধরেছে আব্দুল্লাহ, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ছেলে। তখন উবাই বিন খালফ একজন জিম্মাদার নিযুক্ত করে সে বাধ্য হল উহুদের যুদ্ধে যেতে। সে এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আহত হয়েছিল, পরে বাড়িতে বসে মারা গেছিল। কিন্তু যেহেতু জিম্মাদার নিযুক্ত ছিল, পরবর্তী সময়ে যখন রোমকরা বিজয় লাভ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে ১০০ উট, উবাই বিন খালফের উট, বাজি ধরা উট
তিনি পেয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই উট নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির হয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, এই 100টা উট তুমি আল্লাহর পথে সদকা করে দাও। এবার আসুন, এই রোমানদের পারস্যের ওপর যে জয়যুক্ত হলো, এটা কিভাবে সম্ভব হয়েছিল? আসলে তো একটা কঠিন অবস্থা ছিল। 90,000 খ্রিস্টানকে নিহত করে পারস্য সম্রাট যে অবস্থানে পৌঁছেছিল, তাদের তো বাহ্যিক দৃষ্টিতে তাদের আর জেতার সম্ভাবনা ছিল না। এ বিষয়ে ইতিহাসে যে কথাটা লেখে, সেটা হলো পারস্য সেনাপতি, অর্থাৎ পারস্য সম্রাটের যে সেনাপতি, তার নাম ছিল শাহরেমান। এই শাহরেমানই মূলত পারস্য সম্রাটের বিজয়ের মূল চাবিকাঠি। শাহরেমান এর দ্বারাই রোমকরা একের পর শাহরেমানের দ্বারাই পারস্য সম্রাট রোমক এলাকা একের পর এক দখল করতেই ছিল এবং পারস্য সম্রাটের এলাকা বিস্তৃত হতেই ছিল। এবং বলা হচ্ছে যে এলাকা দখল করতে করতে সে ভূমধ্য সাগরের উপকূল পর্যন্ত পৌঁছে গেছিল। এরকমই একদিন শাহরেমানের ভাই ফারহান, শাহরেমানের আর এক ভাই ফারহান, সে শাহরেমানের ডান হস্তের মতো, সে সার্বক্ষণিক ফারহান শাহরেমানকে সহযোগিতা করত। কিন্তু ফারহান একটা ভুল করে বসে, সে মদ খাতে শরাব খেয়ে একটা ভুল কথা বলে ফেলে। ভুল কথাটা কি ছিল? শাহরেমান তার সাথীদেরকে বলছে, শাহরেমানের ভাই ফারহান তার সাথীদেরকে বলছে, আমার মনে হচ্ছে, মানে মাদকাসক্ত অবস্থায় বলছে, আমার মনে হচ্ছে আমি যেন পারস্য সম্রাট কেসরার সিংহাসনে বসা আছি। পারস্য সম্রাট কেসরার সিংহাসনে বসা আছি, সে মাদকাসক্ত অবস্থায় বললেও এই খবরটা পারস্য সম্রাটের কাছে পৌঁছায় গেল। পারস্য সম্রাটের কাছে পৌঁছে গেলে সে বুঝল যে অবশ্যই মনের মধ্যে ফারহান স্বপ্ন পুষছে যে আমার সিংহাসনে সে বসতে চায়, অতএব এর বেঁচে থাকার কোনো অধিকার নাই। সাথে সাথে পারস্য সম্রাট দূত মারফত শাহরেমানের কাছে, অর্থাৎ তার সেনাপতির কাছে পত্র পাঠালো। পত্রে সে নির্দেশ দিল যে তুমি ফারহানকে হত্যা করবে এবং ফারহানের মাথাটা আমার কাছে পৌঁছায় দিবে। ফারহানের মাথা পৌঁছায় না দিয়ে, তাকে হত্যা না করে, নিজের আপন ভাই, সহোদর ভাই যেহেতু, সেজন্য শাহরেমান পাল্টা পত্র লিখল পারস্য সম্রাটের কাছে যে আমার ভাই একজন ভালো যোদ্ধা, তাকে আমি তিলে তিলে গড়ে তুলেছি, সমস্ত বিজয়ের পিছনে সে আমাকে সহযোগিতা করেছে, সে মাদকাসক্ত অবস্থায় ভুল কথা বলেছে, আসলে আপনি তাকে হত্যার নির্দেশ দিয়েছেন, এই নির্দেশটা আপনি ফেরত নেন। পারস্য সম্রাট পত্র পেয়ে পুনরায় পত্র লিখে, তৃতীয়বার পত্র লেখে। 3 বার যখন একই উত্তর আসে শাহরেমানের কাছ থেকে, তখন এবার চতুর্থ পত্র লেখে পারস্য সম্রাট ফারহানের কাছে। ফারহানের কাছে পত্র লিখে বলে যে তোমাকে প্রধান সেনাপতি নিযুক্ত করা হলো, তুমি তোমার বড় ভাইয়ের কাছ থেকে সমস্ত দায়িত্ব বুঝে নাও। ফারহানের কাছে দায়িত্ব হস্তান্তর শাহরেমান করে ফেলল, যেহেতু পারস্য সম্রাটের নির্দেশ ছিল। এবার দ্বিতীয় পত্র দূত ফারহানকে পৌঁছায় দিল। সেই পত্রে লেখা আছে যে তুমি শাহরেমানকে হত্যা করো, তাকে হত্যা করে তার মাথাটা আমার কাছে পৌঁছায় দাও। এবার ফারহান ঠিকই তার বড় ভাইকে গ্রেপ্তার করলো এবং তার মস্তক বিচ্ছিন্ন করার জন্য প্রস্তুত হলো। তখন শাহরেমান বলল যে ভাই, তুমি আমাকে হত্যা করবে, পারস্য সম্রাটের নির্দেশ আছে, তুমি এখন প্রধান সেনাপতি, সব ঠিক আছে, কিন্তু তুমি তো আমার আপন ভাই, আমাকে একটু সময় দাও, আমার তো অনেকগুলো ওসিয়ত আছে, আমি ওসিয়তগুলো ঠিকঠাকভাবে বুঝাই দিই, তারপর তুমি আমার মাথা তুমি আমার
গর্দান থেকে বিচ্ছিন্ন করো। ছোট ভাই সময় দিল। এই সুযোগে এবার শাহরিমান পূর্বের প্রদত্ত পারস্য সম্রাটের 3টা পত্র, যে পত্রে ফারহানকে হত্যার নির্দেশ দেওয়া ছিল, সেই 3টা পত্র একে একে ফারহানের কাছে শাহরিমান বের করে দেখালো। তোমাকে 3বার হত্যার নির্দেশ দেওয়া হয়েছে, আমি তোমাকে হত্যা করিনি, আর তোমাকে একবার নির্দেশ দেওয়াতে তুমি আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। তখন এই শাহরিমান এবং ফারহান দুজনে বুঝলো যে আসলে আমাদের দুজনেরই শত্রু এখন পারস্য সম্রাট। এখন বাঁচতে হলে কি করতে হবে? আমাদেরকে কাইসার অর্থাৎ বাইজেন্টাইন সম্রাট কাইসারের কাছেই আমাদেরকে চুক্তিবদ্ধ হতে হবে, এবং বরঞ্চ এতদিন যা করেছি তার বিপরীত যুদ্ধ করতে হবে। তার হাতকে শক্তিশালী করে পারস্য সম্রাটকে পরাজিত করাটাই হবে এখন আমাদের বেঁচে থাকার মূল চাবিকাঠি। এজন্য শাহরিমান খবর পাঠালো রোম সম্রাটের কাছে যে আপনার সাথে আমাদের কিছু কথা আছে, এবং এই কথা হবে খুব গোপনে। আপনি 50 জন সৈন্য নিয়ে আসুন, আমি 50 জন সৈন্য নিয়ে যাব, তাঁবুর মধ্যে কথাবার্তা হবে। রোম সম্রাট ভীত হলো যে মনে হয় আমাকে হত্যার তারা কোনো পরিকল্পনা করেছে, কিন্তু দেখলো যে রাজনৈতিক বিষয় আলোচনা না করে তো আমার কোনো গতি নাই, এর মধ্যে কোনো ভালো খবরও তো পাওয়া যেতে পারে। সে 50 জন সৈন্য নিয়ে সামনে অগ্রসর হলো, কিন্তু চতুর্দিকে লক্ষাধিক সৈন্য নিযুক্ত করে দিল যদি কোনো বিপদ ঘটে যাতে তারা তাকে উদ্ধার করতে পারে। কিন্তু শাহরিমান আর ফারহান মাত্র 50 জন সৈন্য নিয়েই একটা জায়গায় উপনীত হলো। ওদিকে রোম সম্রাটও সেই জায়গাতে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে তাঁবুর মধ্যে কথোপকথন হলো। সে তাঁবুতে ছিল মাত্র 2 জন, ফারহান আর শাহরিমান, আর 2 জনের দোভাষী 2 জন, অর্থাৎ 4 জন, আর ওদিকে স্বয়ং রোম সম্রাট 5 জন। দোভাষীর মাধ্যমে শাহরিমান এবং ফারহান রোম সম্রাটের সাথে কথাবার্তা বলল এবং তাকে বুঝালো যে দেখুন, আমরা আপনাকে সহযোগিতা করতে চাই, আমরাই আপনাকে সহযোগিতা করতে চাই, আমাদের সহযোগিতা এখন আপনাদেরকে করা উচিত। আপনি যদি বিশ্বাস রাখেন তাহলে এখন থেকে আমরা আপনার পক্ষ হয়ে কাজ করব। তবে এই কথাটা গোপন রাখতে হবে। আমরা খুবই দ্রুত পারস্য সম্রাটকে পরাজিত করার সমস্ত ছক রেডি করে ফেলব। তখন রোম সম্রাট আশ্বস্ত করল, তাদের দুজনকে বন্ধু হিসেবে গ্রহণ করল, তাদেরকে দায় দায়িত্ব দিল, তাদের সাথে অনেকগুলো চুক্তি হলো। এই চুক্তি হওয়ার পরেই তারা আরেকটা কথা চিন্তা করলো যে এই খবর তৃতীয় কোনো ব্যক্তির কাছে যাতে না পৌঁছায়, কারণ আমাদের কাজ হবে খুবই কৌশলে। যেহেতু আমরা এখনো সেনাপতি, আমাদের এই সেনাপতির পদমর্যাদা নিয়েই পারস্যকে পরাজিত করতে হবে। ঠিক এই কৌশল তাদের কার্যকর হলো। কার্যকরের প্রথম মাধ্যমটা ছিল 2 পক্ষ ইশারা করে 2 দোভাষীকে সাথে সাথে হত্যা করলো, যাতে কেউ আসলে জানতে না পারে। এরপরে আপনার এই শাহরিমান এবং ফারহান যেহেতু কায়সারের সাথে ভিড়ে গেল, মিশে গেল, এজন্য তাদের দ্বারাই আপনার অর্থাৎ হেরাক্লিয়াস তাদের এই চুক্তিকে সানন্দে, প্রস্তাবকে সানন্দে গ্রহণ করার পরে আপনার এই 2 ভাইয়ের যোগ সাজসে খুব দ্রুত পারস্য সম্রাটের পরাজয় হলো, আর ওদিকে রোম সম্রাট বিজয় লাভ করল। রব্বুল আলামিন 5 নম্বর আয়াতে বলছেন বিনাসরিল্লাহ। আসলে এগুলো সবই আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্যের মাধ্যমে মানুষরা বিজয় লাভ করে। ইয়ানসুরু মাইয়াশা
তিনি যাকে ইচ্ছা করেন তাকে সাহায্য করেন। অহু আল আজিজুর রহিম, তিনি পরাক্রমশালী দয়ালু। অর্থাৎ রোমকরা পারসিকদের বিরুদ্ধে জয়লাভ করল, সব কিছু এটা আল্লাহর মদদেই হলো। তিনি সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত সৃষ্টির মস্তিষ্ক তার মুঠোর মধ্যে। তিনি মানুষের মনকে কখনো পক্ষে রাখেন, কখনো বিপক্ষে নিয়ে যান। তিনি ক্ষমতাবান দয়ালু। 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াদ আল্লাহ, আল্লাহর ওয়াদা। এই যে আল্লাহ ওয়াদা করেছিলেন কাফের মুশরিকদের সামনে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়ে শুনিয়েছিলেন যে রোমকরা পরাজিত হয়েছে, খুব তাড়াতাড়ি আবার বিজয় লাভ করবে এবং সেই বিজয়ে মুসলিমরা আনন্দিত হবে। আল্লাহ বলছেন, এগুলো আমার ওয়াদা। লা ইখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন রোমানরা পরাজয় বরণ করার পর অচিরেই আবার বিজয়ী হবে। 7 বছর পর আল্লাহ তাআলা তার এই ওয়াদা পূরণ করলেন। তিনি ওয়াদা ভঙ্গ করেন না। ইয়ালামুনা জয়হরাম মিনাল হায়াতিদ দুনিয়া অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার জীবনের বাহ্যিক দিকটা সম্পর্কে জ্ঞান রাখে, অথচ পরকাল সম্পর্কে নিষ্ক্রিয়। মানুষদের স্বভাব, দুনিয়ার অনেক জ্ঞান বুদ্ধি তারা হাসিল করে বা পারে, কিন্তু পরকাল নিয়ে তারা চিন্তা করে না, তারা গবেষণা করে না। পার্থিব জীবনের জন্য কিভাবে আয় করতে হবে, কিভাবে ব্যয় করতে হবে, কখন ফসল বুনতে হবে, কখন কাটতে হবে, অট্টালিকা কিভাবে নির্মাণ করতে হবে, জীবন কিভাবে উপভোগ করা যাবে, সব মানুষ বুঝে। কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, কেন পড়তে হবে, কোরআনের বিধান কিভাবে শিখতে হবে, কিভাবে বাস্তবায়ন করতে হবে, সেগুলো তারা বুঝে না। অর্থাৎ এদের যে আরও একটা জীবন আছে, দ্বিতীয় জীবন, এই জীবন সম্পর্কে মানুষ চিন্তা ভাবনা করে না। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলছেন, তারা কি নিজেদের অন্তরে ভেবে দেখে না যে আল্লাহ তাআলা আকাশ, পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে যথাযথভাবে এবং নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছেন? নিশ্চয়ই অধিকাংশ মানুষ তার রবের সাক্ষাৎকে অস্বীকার করে। আল্লাহ তাআলা তার সৃষ্টিকে লালন পালন করার জন্য যেভাবে সৃষ্টি করার প্রয়োজন, সেভাবেই আকাশ, পৃথিবী এবং এর মধ্যকার পাহাড়, পর্বত, নদ, নদী, জঙ্গল, মরুভূমি সব সৃষ্টি করেছেন এবং এর মাধ্যমে সত্য প্রকাশিত হবে। সত্য হচ্ছে কি? আল্লাহর অস্তিত্ব। আল্লাহর সৃষ্টির মাঝে তার অস্তিত্বের প্রমাণ নিহিত রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ এগুলা নিয়ে চিন্তা গবেষণাও করে না, এগুলা বুঝতেও চায় না। অথচ রব্বুল আলামিন যারা উলুল আলবাব, তাদের পরিচয় দিয়ে বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যারা জ্ঞানী, যারা প্রকৃত জ্ঞানী, উলুল আলবাব, জ্ঞানের অধিকারী, প্রকৃত সত্য অনুসন্ধানী, তাদের অবস্থানটা কি? তারা আল্লাহকে স্মরণ করে শায়িত অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, এবং তারা আসমানকে নিয়ে গবেষণা করে। তারা বলে, হে রব্বুল আলামিন, এই আসমান জমিন তুমি অযথা সৃষ্টি করনি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এই সৃষ্টিগুলো তুমি অযথাই করনি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে রব্বুল আলামিন, আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে চিন্তা করা, গবেষণা করা, আসমান জমিন নিয়ে গবেষণা করা, পাহাড় পর্বত নিয়ে গবেষণা করা, এর মধ্যেই আল্লাহর অস্তিত্ব, আল্লাহ যে আছেন তার প্রমাণ নিহিত আছে, কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না। আমি যে আয়াতটি পড়লাম উলুল আলবাবকে নিয়ে, এই আয়াতটি সূরা আলে ইমরানে আছে। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের সালাতে উঠতেন, তখন আসমানের দিকে তাকিয়ে এই আয়াতটি পড়তেন। অর্থাৎ আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আসমান জমিনের দিকে তার দৃষ্টি নিবদ্ধ করে আল্লাহর কাছাকাছি হয়ে যেতেন। আল্লাহ বলছেন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে। এত কিছু নিদর্শন
জমিনে আসমানে থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষই আল্লাহ রব্বুল আলমিনের সাক্ষাৎ অর্থাৎ আখিরাতকে অস্বীকার করে। আল্লাহ রব্বুল আলমিন 9 নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না এবং দেখে না যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল? অর্থাৎ আল্লাহ মূলত এখানে মক্কার কাফের মুশরিকদের উদ্দেশ্য করে বলছেন, তারা যখন বাণিজ্য পথে সিরিয়া যায়, বাণিজ্য করার জন্য ইয়েমেন যায়, এই দুই রাস্তায় যখন যায়, সিরিয়া যাওয়ার পথে লুত জাতির ধ্বংস, সেই লুত সাগর তারা দেখতে পায়, আদ সামুদ জাতির অবস্থান, সামুদ জাতির ধ্বংস সিরিয়ার পথে দেখতে পায়। ইয়েমেনের দিকে যখন যায় তখন আদ জাতির ধ্বংস কাঠামো তারা দেখতে পায়। এগুলো কি তারা দেখে না? এগুলা দেখে কি তাদের বোঝা উচিত না যে আমি পূর্ববর্তীদের পরিণাম কি করেছি যারা আমাকে অস্বীকার করেছে? অথচ তারা ছিল এদের থেকেও শক্তিশালী, অর্থাৎ আদ সামুদ, এদের শক্তি ছিল এই মক্কার কাফের মুশরিকদের থেকে হাজারো গুণ বেশি। কিন্তু এরা কি করেছিল? এরা পৃথিবীতে অধিক পরিমাণে ফাসাদ সৃষ্টি করেছিল। যদিও রব্বুল আলামিন তাদেরকে অনেক জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন, তারা অনেক জমিনে আবাদ করত, ফসল উৎপাদন করত, তারা সুখে ছিল, শান্তিতে ছিল। এমন অবস্থাতে তাদের ফাসাদের কারণে, আল্লাহর তাওহীদকে অস্বীকার করার কারণে, আল্লাহকে ভুলে যাওয়ার কারণে তাদের কাছে নবী রাসূলগণ এসেছিলেন উজ্জ্বল প্রমাণ নিয়ে, কিন্তু তারা তাদেরকে অমান্য করেছে। আল্লাহ তাআলা এরূপ নন যে তাদের উপর জুলুম করবেন, বরং তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছিল। এর অর্থ কি? মানুষ যখন অন্যায় করে, পাপ করে, তখন নিজের ওপরই জুলুম করে। এটা কিভাবে করে? এটার অর্থ হলো যে মানুষের মধ্যে প্রাথমিকভাবেই মানবিক সত্তা, আকল, প্রাথমিক জ্ঞান, ভিত্তি জ্ঞান কিছু মানুষ সৃষ্টির সময় সেই রুহের জগতেই রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। এই মৌলিক মানবীয় গুণ, আকল, বিবেক, বুদ্ধি, মানবীয় সত্তা থাকার কারণে মানুষ কোরআন হাদিস না পড়লেও এটা ভালো, এটা মন্দ, এটা খারাপ, এটা সঠিক নয়, সত্য নয়, এটা উপলব্ধি করতে পারে। এজন্য কাফের মুশরিকদের উদ্দেশ্য করেও রব্বুল আলামিন বলছেন যে আসলে আমি তো তাদের উপর জুলুম করিনি, জুলুম তারা নিজেদের ওপরই করেছে। অর্থাৎ মানুষ যখনই পাপাচার করে, খারাপ কাজ করে, সেই মৌলিক ভিত্তি জ্ঞান, সে আকলের ওপরে একটা আঘাত আসে। এই আঘাতটাকে বলা হচ্ছে নিজের ওপরে জুলুম করা। এজন্য আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে যে দোয়াটা শিক্ষা দিয়েছিলেন, আমরা যে দোয়াটি সালাতে আত্তাহিয়াত দরুদ শরীফ পড়ার পরে যে দোয়ায়ে মাশরুরা হিসেবে পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ, নিশ্চয় আমি জুলুম করেছি নিজের ওপরে এবং অনেক বেশি জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। তুমি যদি আজকে এই গুনাহকে মাফ না করো, তাহলে মাফ করার আর কেউ নাই। এইভাবে দোয়া মাশরুরাতে শিক্ষা দেওয়া হয়েছে যে আমরা যে ভুলটাই করি না কেন, এই ভুলটা নিজেদের ওপরই করি, নিজেদের ওপরই জুলুম হয়ে যায়। মক্কাবাসীরা এই জুলুম নিজেদের ওপরে করেছে। এই ধ্বংস স্থানগুলো তারা দেখত। ইয়েমেন সফর করলে আদ জাতির ধ্বংসস্তূপ দেখত, সিরিয়া সফর করলে সামুদ জাতির ধ্বংসস্তূপ দেখত। মক্কাবাসীরা তাদের জমিনে ফসল উৎপাদন করতে পারতো না, কিন্তু সিরিয়া এবং ইয়েমেনবাসীরা প্রচুর ফসল উৎপাদন করত। তাদের রসুলগণ তাদের কাছে আসমানি কিতাব ও মুজিজা নিয়ে এসেছিল, তারপরেও তারা রসুলদেরকে অস্বীকার করেছে। আল্লাহ তাআলা তাদের জুলুমের জন্যই তাদেরকে ধ্বংস করেছেন, তাদের অপরাধের কারণে তারা ধ্বংস হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক, কারো প্রতি বেইনসাফ করেন না। অতএব তাদেরকে অযথায় ধ্বংস করেন নাই, তাদের কারণে তারা ধ্বংস হয়েছে। আল্লাহ বলছেন নিজে, আল্লাহ তাআলা নিজে তাদের উপর জুলুম করেন নাই।
10 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, সুম্মা কানা আকিবাতুল্লাযিনা আসাউস সুআ আন কাযযাবু বিআয়াতিল্লাহি ওয়া কানু বিহা ইয়াস্তাহজিউন। অতঃপর যারা খারাপ কাজ করেছে তাদের পরিণাম খারাপ হয়েছে। তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং ওগুলির সাথে ঠাট্টা বিদ্রূপ করেছে। কোনো তাফসীরকারকেরা মনে করেন সুআ এটি দোজকের নাম। অপকর্মকারীরা ওই সুয়া নামক দোজকে প্রবেশ করবে। যেমন হুসনা একটা জান্নাতের নাম। উত্তম কর্ম সম্পাদনকারীরা ওই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের খারাপ কাজের বিবরণ হচ্ছে যে তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করত। এখানকার খারাপ বলতে যে তাদের খারাপ কাজের পরিণাম খারাপ হবে বা হয়েছে, এর বিবরণ হচ্ছে যে তারা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করত। অস্বীকার করেই তারা ক্ষান্ত হতো না, আয়াতগুলো নিয়ে আবার ঠাট্টা বিদ্রূপ করত। বলা হচ্ছে বিআয়াতিল্লাহি ওয়া কানু বিহা ইয়াস্তাহজিউন। আয়াতগুলো নিয়ে তারা আবার ঠাট্টা বিদ্রূপ তামাশা করত। ঠাট্টা বিদ্রূপ তামাশা কেমন করত? যেমনিভাবে আমরা শুরুতে দেখলাম যে রমকরা পরাজিত হয়েছে, খুব শীঘ্রই তারা বিজয় লাভ করবে, এটা নিয়ে মক্কার অলিতে গলিতে ঠাট্টা তামাশার কোনো শেষ ছিল না। আবার আমরা আবু জেহেলের একটা ঘটনা পাই। আবু জেহেলের সামনে যখন জাক্কুম, সেই জাহান্নামের ভয়ঙ্কর একটা খাদ্য জাক্কুম, জাহান্নামীরা যখন ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে যাবে তখন তাদেরকে জাক্কুম ফল দেওয়া হবে। জাক্কুম ফল তারা মুখে দিবে, মুখে দেওয়ার পরে বাধ্য হয়ে মুখে দিবে, দিতে চাইবে না। এই ফলের অবস্থানটা কি হবে? গলাতে বেঁধে যাবে, নিচেও নামবে না, উপরে উঠবে না। তারা ভয়ানক কষ্টের মধ্যে পতিত হবে, চোখ বের হয়ে যাবে, ভিতর শুকায় যাবে। আমরা জানি সাধারণ আমরা ভাত খেতে যে বিষম লাগলে কি ঘটে, এরকম ভয়ঙ্কর একটা অবস্থান হবে। এই জাক্কুমের কথা যখন আল্লাহ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোরআনের আয়াত থেকে বললেন, তখন আবু জেহেল কি করেছিল? আবু জেহেল খেজুর ভিজানো পানি নিয়ে এসে পান করল আর বলল যে তোমরা সবাই জাক্কুম খাও। মানে এটাই জাক্কুম। মানে তাদের তুচ্ছ তাচ্ছিল্যের কোনো সীমানা ছিল না। তাই আল্লাহ বলছেন যে তারা নিজেদের ওপর জুলুম করেছে, এটা তারা খারাপ কাজ করেছে। খারাপ কাজের পরিণাম খারাপ, ভালো কাজের পরিণাম ভালো। তারা আল্লাহর আয়াতগুলো খারাপ কি, তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে এবং ওগুলির সাথে ঠাট্টা বিদ্রূপ করছে। হে বাংলাদেশের মুসলমান ভাইয়েরা, আমরা 90% মুসলমান এদেশে হওয়া সত্ত্বেও আমাদের দেশেও কিন্তু এরকম কুলাঙ্গার অনেক আছে যারা আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, কোরআনের বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তাদের কাছে আহ্বান পৌঁছে দিন যে তাদের জন্য ভয়ানক সময় সামনে অপেক্ষা করছে। আসুন আমি আর একটি আয়াত পড়েছি, আয়াতটি বলে শেষ করি। আল্লাহ ইয়াবদাউল খালকা সুম্মা ইউইদুহু সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করে থাকেন এবং তিনিই সৃষ্টির পুনরাবৃত্তি ঘটাবেন। তারপরে তোমরা সবাই তার কাছে প্রত্যাবর্তন করবে। কোনো নমুনা বা কোনো নকশা ছাড়া, দৃশ্যমান কোনো উপাদান ছাড়াই, কোনো পূর্বের আকার নকশা ছাড়াই রব্বুল আলামিন আকাশ, পৃথিবী, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, সমুদ্র, পাহাড়, জঙ্গল, পশু পাখি সৃষ্টি করেছেন। আবার তিনি সমুদায় সৃষ্টিকে হাসরের ময়দানে একত্রিত করবেন। আমরা দুনিয়াতে কোনো কিছু তৈরি করলে কিভাবে করি? পূর্বের কোনো নকশা দেখে তৈরি করি। আবার যে উপাদান দিয়ে তৈরি করি সে উপাদান নাকি পূর্বে থেকে জমাকৃত কোনো উপাদান, কিন্তু রব্বুল আলামিনের কাছে সে উপাদান, সে মাটি। ধরলাম মাটি দিয়ে আমরা কিছু বানাই, মাটিকে তৈরি করেছি। তাহলে প্রথম যে উপাদান যিনি করেন তিনি হলেন আদি সৃষ্টির সূচনাকারী। নকশা ছাড়াই যিনি কোনো কিছু করেন তিনি হলেন আদি সৃষ্টির সূচনাকারী। রব্বুল আলামিন কোনো পুরাতন নকশা ছাড়াই আমাদেরকে তৈরি করেছেন। বিশ্বের যত মানুষ, তত রকমের আকৃতি, তত রকমের কণ্ঠ, তত রকমের হাতের ছাপ, একজনের সাথে আরেকজনের মিলে না।
রব্বুল আলামিনের দেওয়াই সৃষ্টি রহস্য। আমাদেরকে চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। রব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে প্রথমবার যেহেতু সৃষ্টি করেছি, অতএব তোমাদের বোঝা উচিত আখেরাতে আদালতে আমি তোমাদেরকে দ্বিতীয়বার আবার হাজির করতে আমি সক্ষম। প্রথমবার সৃষ্টি করা যত কঠিন, তার থেকে অনেক সহজ হলো দ্বিতীয়বার সৃষ্টি করা। অতএব রব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদের আহ্বান জানাচ্ছেন, আসুন আমরা কোরআনকে মেনে নিই, কোরআনের বিধানকে মেনে নিই, সত্যকে মেনে নিই, আল্লাহকে মেনে নিই, আল্লাহ রসুলকে মেনে নিই। আমরা নিজেদেরকে সত্যের উপরে প্রতিষ্ঠিত করি, সত্য পথে চলি, মানুষকে সত্যের দাওয়াত দিই, সমাজে সত্যের আলো উদ্ভাসিত করি। এভাবে আমাদের দেশটাকে সুখী, সমৃদ্ধ, সুন্দর করে গড়ে তুলি। রব্বুল আলামিন আমাদের এই কাজ সঠিক সহজভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।